তোমার রিলেশনশিপে যখন প্রচণ্ড পরিমাণে ঝগড়া হয় এবং তোমাকে নানান রকম কথা শুনতে হয়, যেটা তুমি করোনি সেটাও তোমাকে শুনতে হয়, তখন তুমি অনেক সময় ভেবে থাকো যে আমি এই রিলেশনশিপ থেকে ব্রেক নিয়ে নেব, অর্থাৎ আমি এই রিলেশনশিপ ব্রেক আপ করে দেবো এবং আমি নতুন করে বাঁচবো, নতুন করে বাঁচতে শিখবো। তখন তোমার যে এই ভাবনাটা আসছে, এই ভাবনাটা কি সঠিক ভাবনা? অনেকের মধ্যে এই ভাবনাটা এসে থাকে, বেশিরভাগ রিলেশনশিপেই এই ভাবনাটা এসে থাকে। যদি একজন অপরজনকে প্রচণ্ড পরিমাণে কথা শোনায় এবং অপরজন সবসময় চুপ করে থাকে, যদি এরকম হয়ে থাকে, তাহলে আপনার সঙ্গে যদি এরকম হয়ে থাকে, তাহলে আপনার মনেও কোনো না কোনো দিন এই প্রশ্নটা এসেছে যে আমি এই রিলেশনশিপটাকে ব্রেকআপ করে দেবো, কারণ এই রিলেশনশিপে আমার কোনো সম্মানই নেই, প্রত্যেকটা সময় আপনাকে অপমান হতে হচ্ছে। তো এই মুহূর্তটাতে ব্রেকআপ করে নেওয়া কি সঠিক সিদ্ধান্ত, নাকি এই রিলেশনশিপটাতে থেকে আরও কিছুদিন দেখা সেটা সঠিক সিদ্ধান্ত? তো এই টপিকটা যে আছে, এই টপিকটা নিয়ে আজকে আলোচনা করব যে এই মুহূর্তগুলো যে আসবে, এই মুহূর্তগুলোতে কি ব্রেকআপ করে নেওয়া সঠিক সিদ্ধান্ত বা ব্রেকআপ করে নেওয়া কি সঠিক ডিসিশন, নাকি ব্রেকআপ না করে থেকে গিয়ে সেই প্রবলেমটাকে, সেই যে অপমান করাটাকে, সেটা সলিউশন করা, তাকে বোঝানো যে এত অপমান আমাকে করো না, সেটা সঠিক সিদ্ধান্ত। কি করতে হয় দেখুন, একটা কথা সবসময় মাথায় রাখবেন, আপনার সেলফ রেসপেক্ট আগে, সবার আগে আপনার সেলফ রেসপেক্ট। যদি আপনার পার্টনার আপনাকে ভালোবেসে থাকে এবং আপনার উপর রেগে গিয়ে প্রচণ্ড পরিমাণে আপনাকে গালিগালাজ করলো, সেটা ঠিক আছে, সেটা ঠিক আছে। আপনার পার্টনার আপনাকে একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার আপনাকে অপমান করলো, সেটাও ঠিক আছে, মানা যায়। আপনি তাকে কথা শোনাচ্ছেন, সেও আপনাকে কথা শোনাচ্ছে, আপনি তার সঙ্গে ঝগড়া করছেন, সেও আপনার সঙ্গে ঝগড়া করছে, এটাও মানানো যায়। কিন্তু তোমার রিলেশনশিপে বা আপনার রিলেশনশিপে যদি সবসময় আপনাকেই কথা শুনতে হয় বা তোমাকেই কথা শুনতে হয়, তাহলে একটা সময় গিয়ে তাকে তোমাকে বলতেই হবে যে তুমি সবসময় আমাকে কথা শোনাচ্ছ, তুমি কি জানো এটাতে আমার কেমন খারাপ লাগে? আজকে যদি তোমার জায়গায় যদি আমি থাকতাম এবং আমার জায়গায় যদি তুমি থাকতে, তাহলে তুমি কি করতে? তুমি কি সবসময় কথা শুনতে? তখন হয়তো তোমার পার্টনার তোমাকে বলবে যে আমি তোমাকে ভালোবাসি, তাই তোমাকে এত কথা শোনাই, আর আমার তোমাকে ছাড়া, তুমি ছাড়া কাকে কথা শোনাবো। হ্যাঁ, এটাও তার দিক দিয়ে সঠিক যে সে আপনাকে ছাড়া কাউকে কথা শুনতে পারবে না, তার দিক দিয়ে সঠিক, কিন্তু এটা কি সবসময় প্রযোজ্য? সবসময় কিন্তু প্রযোজ্য না। বাড়ির কারোর সঙ্গে ঝগড়া করলো, তোমার সাথে ঝগড়া, বাড়ির কারোর সঙ্গে মুড খারাপ, তোমার সাথে সেটার প্রভাব ফেললো। মানুষ পার্টনার রাখে কিসের জন্য? মানুষ পার্টনার রাখে যখন বাড়িতে বা কোনোখানে একটা মুড আমাদের অফ হয়ে যায়, তখন তার সঙ্গে যাতে কথা বলে রিল্যাক্স পাওয়া যায়। এখন যদি তার সঙ্গেও আমরা যদি খারাপভাবে ব্যবহার করি, তাহলে সেও তো একটা সময় গিয়ে ছেড়ে চলে যাবে, তাই না? সবসময় মানুষের তো সহ্যের একটা সীমা থাকে। তো তোমার পার্টনার যদি সবসময় তোমাকে অপমান করে থাকে এবং তুমি ভেবে থাকো একটা সময় গিয়ে ঠিক হয়ে যাবে, সেটা ঠিক হবে না। কতদিন দেখো, কিছুদিন দেখো, কিছুদিন দেখো, সহ্য করো কিছুদিন, তারপরেও যদি সেম সেম পোর্শন হতে থাকে, সেম পজিশন থেকেই যায়, তাহলে তাকে বোঝাও। একদিন, দুদিন, 3 দিন, অপমান তো অনেক দিন হয়েছে, তো বোঝাও, অনেক দিন বোঝানোর চেষ্টা করো। যদি সে বোঝে তাহলে তো ভালো, আর যদি সে না বোঝে, তাহলে কষ্ট হলেও একটা কথা বলছি, সেখান থেকে বেরিয়ে আসো। কিছুদিন তোমার অভাবটা তাকে বুঝতে দাও, কিছুদিন তোমার অভাব সে বুঝতে পারলে সে বুঝতে পারবে হ্যাঁ মানুষটা কতটা সহ্য করেছে, সহ্যের পরে মানুষটা অসহ্য হয়েছে। সে যদি তোমাকে ভালো নাও বেসে থাকে না, তাও একটা সময় গিয়ে পস্তাবে যে আমি কাকে হারিয়েছিলাম। তো তাকে বোঝাও যে আমাকে এত অপমান করছিস, একটু তো একটু তো নিজের জায়গা দিয়ে ভাব, তুই যদি আমার জায়গায় থাকতে তুই কি করতি, বা তুমি কি করতে, তুমি যদি আমার জায়গায় থাকতে তুমি কি করতে? বেশিরভাগ রিলেশনশিপে ঝগড়ার সময় তুই তাকারি চলে থাকে, এর জন্য আমি তুই করে বললাম। তো তুমি কি করতে, তুমি যদি আমার জায়গায় থাকতে তুমি কি করতে? তুমি কি ছেড়ে চলে যেতে আমাকে ছেড়ে, নাকি আমার কাছে থাকতে? তো তার যে তার যে উত্তরটা তুমি শুনবে, উত্তরটা শুনেই যে শেষ এরকম না, তুমিও ইমপ্লিমেন্ট করবে, তুমিও সেম, ও যেরকম করছে তুমিও সেম করে দেখো তো সে কী করে। যদি সে ব্রেকআপ করার সিদ্ধান্ত নেয়, তাহলে তখন তুমি বলো তাকে, দেখ তুই আমার সঙ্গে সেম এরকম করেছিস, সেম এরকম কাজগুলো করেছিস, তো কিছুদিন বসে আগে ডিসিশন নাও, তারপরে কিছুদিন বসে আগে তাকে বোঝাও, তারপরে ডিসিশন নাও।
যে তাকে ছেড়ে যাবে নাকি। সে যদি না বোঝে তাহলে ছেড়ে যাওয়াটাই বেস্ট। তো আজকের জন্য এই পর্যন্তই। আশা করি ভিডিওটা তোমাদের কাছে হেল্পফুল মনে হয়েছে। আর এবং আমি আশা করি যে এরকম প্রবলেমের মধ্যে অনেকেই পড়ে থাকে এবং তারা কোনো সলিউশন খুঁজে পায় না, তার জন্য সলিউশন দেওয়ার চেষ্টা করলাম তোমার জন্যই। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং এরকমই ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে আবারও এক নতুন ভিডিওতে নতুন এক আলোচনার সাথে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সকলকে।